আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো পাসপোর্ট কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, কি কি কাগজপত্রের দরকার হয়। আমরা প্রথমে জেনে নেব আমাদের কি কি কাগজ দরকার হতে। প্রথমে জেনে নেব পাসপোর্ট করার জন্য যেসব কাগজপত্র এবং দেশাবলী আমাদের মানতে হবে। আমরা সবাই জানি পাসপোর্টের আবেদন অনলাইনে পূরণ করা যায়। পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হয় না। পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না। জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন, অবশ্যই সেটা ইংলিশ ভার্সন হতে হবে। এই এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। যারা অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের নিচে যাদের বয়স, এসব আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বয়স অনুসারে দাখিল করতে হবে। 18 বছরের নিম্নে হলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ, 18 থেকে 20 বছর হলে জাতীয় পরিচয়পত্র অথবা বিআরসি অর্থাৎ জন্ম নিবন্ধন সনদ। যাদের বয়স 20-এর ঊর্ধ্বে হয়েছে জাতীয় পরিচয়পত্র আবশ্যক। তবে বিদেশ যারা আছে, বাংলাদেশ মিশনে আছে, তাদের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। প্রথমে আমরা পাসপোর্ট লিখে লিঙ্কটি সার্চ করব। পাসপোর্ট লিখে সার্চ করলে আমাদের সামনে লিঙ্কটি চলে আসবে epassport.gov.bd। এখানে ঢোকার পরে আমাদের স্টেপ 1 আসবে, চেক অ্যাভেলেবিলিটি অফ পাসপোর্ট ইন ইয়োর রিজিয়ন। এখানে দেখেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, এখানে আমরা ইয়েস করব, কারণ আমরা তো বাংলাদেশ থেকে কিভাবে পাসপোর্ট আবেদন করতে হয় সেই জিনিসটা শিখতেছি। প্রথমে এখানে আমাকে ডিস্ট্রিক্ট দিতে হবে, যে কোন ডিস্ট্রিক্টে আমি পাসপোর্ট করতে চাই। আমি এখানে পটুয়াখালী দিলাম। এরপর আমি পুলিশ স্টেশন দিলাম গলাচিপা। তাহলে আমাকে এখানে দেখাই দিচ্ছে যে আমাকে পটুয়াখালী রিজিওনাল পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য কার্যাদি সম্পাদন করতে হবে। এরপর স্টেপ 2 আসলো, এখানে আমার ইমেল অ্যাড্রেস আছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে প্রবেশ করালাম। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরেই এরপর আসছে পরের পেজ, পাসওয়ার্ড সেট করা। এখানে অবশ্যই 6 ক্যারেক্টার পাসওয়ার্ড সেট করতে হবে, অ্যাটলিস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার, 1 আপার কেস ক্যারেক্টার অ্যান্ড 1 ডিজিট থাকতে হবে। এরপর আছে নাম দেওয়ার পালা। নামটা অবশ্যই এনআইডি অথবা বিআরসি অনুযায়ী হতে হবে। এখানে দুটো অপশন আছে, গিভেন নেম, সারনেম। যদি আপনার নাম হয় রাকিবুল হাসান, তাহলে গিভেন নেমে হাসান এবং সারনেমে রাকিবুল লিখবেন। যেমন আমি এখানে এ এবং বিবি দিয়ে দেখাইলাম, তাহলে আপনার ফুল নেমটা কিরকম আসতেছে দেখেন। কাজেই ফুল নেমটা আপনার এনআইডিতে যেভাবে আছে ওভাবে আনার জন্য যেখানে যা লেখা লাগে তাই লিখবেন। যেমন আমি রাকিবুল হাসান ওখানে শো করাতে গিয়ে গিভেন নেমে রাকিবুল এবং সারনেমে হাসান। এবার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমাকে স্টেপ 4-এ দেখিয়ে দিল অ্যাক্টিভেট পাসপোর্ট অ্যাকাউন্ট। আমি আমার মেইলে ঢুকবো, মেইলের ইনবক্সে গিয়ে দেখবো একটা মেইল আসছে পাসপোর্ট থেকে। সেখানে আমাকে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য একটি লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। ওই লিঙ্কে আমি ক্লিক করব। তাহলে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেল। এই পেজ দেখে আমি সেটা বুঝলাম। এরপর আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর দেখুন আপনারা এরকম একটি উইন্ডো আসবে, যেখানে দেখুন অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট একটি অপশন আছে। আমি সেই অ্যাপ্লাই নিউ পাসপোর্ট অপশনে ক্লিক করব। এরপর পর্যায়ক্রমে আমি আমার পাসপোর্টটি পূরণ করব। প্রথমে অপশন আছে পাসপোর্ট টাইপ। আমি অবশ্যই এখানে অর্ডিনারি দেব, কারণ অফিসিয়াল পাসপোর্ট দিতে হলে অবশ্যই আমার সরকারি আদেশ থাকতে হবে। এরপর এখানে একটি অপশন আছে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ। যেহেতু আমি নিজেই আবেদন করতেছি, আমি ওখানে
ক্লিক করব অ্যাপ্লাই ফর মাইসেলফ। এরপর জেন্ডার দিব, পুরুষ হলে পুরুষ, মেল, মহিলা হলে ফিমেল। আমি এখানে মেল সিলেক্ট করলাম। নাম তো আগেই দেওয়া আছে, ওখানে আর কাজ করতে হবে না। তারপর প্রফেশন, এইটা একটা গুরুত্বপূর্ণ যে আপনি আসলে কি করেন, পেশাটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে। যদি আপনি ফার্মার হন, ফার্মার দিবেন, ফিশারম্যান হলে ফিশারম্যান দিবেন, সেলসম্যান হলে সেলসম্যান দিবেন। যদি সরকারি চাকরি করেন তাহলে গভর্নমেন্ট সার্ভিস দিবেন। গভর্নমেন্ট সার্ভিস যদি দিতে চান অথবা ব্যাংকার যদি দিতে চান তাহলে অবশ্যই এনওসি থাকতে হবে কর্তৃপক্ষের থেকে। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি চাকরি করেন এবং পাসপোর্ট করতে চান অবশ্যই আপনার সংশ্লিষ্ট দপ্তর থেকে এনওসি নিতে হবে। এরপর রিলিজিয়ন সেট করব। এরপর আমার বার্থ ডাটা দিব, সেখানে কান্ট্রির পরে অবশ্যই আমাকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ। এরপর আমি আমার জন্ম তারিখটি এখানে ইনপুট দিব। আমরা এখানে সিটিজেনশিপ ইনফরমেশন দিব বাই বার্থ, কারণ আমরা জন্মসূত্রে নাগরিক। এরপর আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার ঘর আসবে। প্রথমে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম আমি পটুয়াখালী। এরপর গ্রামের নাম দিলাম, রোড আর সেক্টর, এটা অপশনাল, আপনি ডাটা দিয়ে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম আমার ইউনিয়নের ওয়ার্ড নম্বরটা দিয়ে দিলাম। পুলিশ স্টেশন আমার গলাচিপা, আমি এটা সেট করে দিলাম। প্রেজেন্ট অ্যাড্রেসটা দেখুন, আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যাই দিবেন সেখানকার পাসপোর্ট অফিসে গিয়েই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং পাসপোর্ট কালেক্ট করতে হবে। যেই আপনি এটা সাবধানে দিবেন আপনি কোন এলাকা থেকে পাসপোর্ট করতে চান সেইটা দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে একবার পুলিশ ভেরিফিকেশন হবে, আর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদা, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুই জায়গায় আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। আমি এটা সেম দিয়ে এগিয়ে গেলাম। দেখুন, যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা দেন তাহলে নিচে শো করে আসলে আপনাকে কোন অফিসে যেতে হবে। এখানে আমি বনানী সিলেক্ট করার সাথে সাথে আগারগাঁও পাসপোর্ট অফিস। এখানে আমি পরবর্তী ধাপে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিব। সেখানে আপনি 10 ডিজিট অথবা 13 ডিজিট, 13 ডিজিট নেবেন না, 17 ডিজিট দিবেন। আপনার এনআইডি নাম্বারটা 13 ডিজিট হলে তার সাথে প্রথমে জন্মসাল এবং পরে 13 ডিজিট যোগ করে 17 ডিজিট করে নিন। এনআইডি নাম্বারটা ঠিক থাকলে এরকম মেসেজ দিবে, ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। পরের অপশনটা হচ্ছে আপনার আগের কোনো পাসপোর্ট আছে কিনা, যদি থাকে অবশ্যই ইয়েস করবেন এবং পাসপোর্টের ইনফরমেশন দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে নো অপশনটি ব্যবহার করবেন, নো আই ডিডন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। এই অপশনটা অবশ্যই ব্যবহার করবেন, আপনি লুকাবেন না। আপনার প্রিভিয়াস পাসপোর্ট থাকলে অবশ্যই সেটা আপনি এখানে উল্লেখ করবেন। যদি না করেন, লুকান, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে ই পাসপোর্ট পাবেন না। এখানে আমার অন্য দেশের কোনো পাসপোর্ট আছে কিনা এই অপশনটা চাচ্ছে। যেহেতু আমাদের কোনো অন্য দেশের পাসপোর্ট নেই আমি নো অপশন সিলেক্ট করলাম। এরপর প্যারেন্টাল ইনফরমেশন, অর্থাৎ পিতা এবং মাতার ইনফরমেশন দিতে হবে। যদি কারো পিতার ইনফরমেশন না থাকে আননোন দিতে হবে। আমাদের সবারই পিতার ইনফরমেশন আছে। এখানে বাবার নাম দিব এনআইডি অনুযায়ী। মনে রাখবেন, যদি কারো নামে ডট চিহ্ন থাকে
সেটা নিজের নামে হোক আর পিতামাতার নামে হোক ডট চিহ্ন ব্যবহার করা যাবে না। যদি কারো নাম বাংলায় মুহাম্মদ এভাবে থাকে তাহলে আপনি ফুল ফর্ম মুহাম্মদ লিখবেন, শুধু এমডি লিখলে হবে না। যদি বিসর্গ এরকম সংক্ষেপে মোহাম্মদ থাকে তাহলে আপনি এমডি ব্যবহার করতে পারেন। তার পেশা আপনি দিবেন। মনে রাখবেন, যদি আপনার পিতা অথবা মাতার যারা বেঁচে না থাকেন তাহলে পেশা অবশ্যই আদার্স দিতে হবে। আদার্স একটি অপশন আছে, দেখুন এই আদার্স অপশনটি আপনি ব্যবহার করবেন। পিতামাতার এনআইডি নাম্বারটা এখানে অপশনাল, তবে যদি অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের নিচে কারো আবেদন করেন তখন পিতা অথবা মাতা যে কোনো একজনের এনআইডি নাম্বার অবশ্যই দিতে হবে। তখন এটা আর অপশনাল থাকবে না, ম্যান্ডেটরি ফিল্ড হয়ে যাবে। এনআইডি অনুযায়ী মায়ের নাম দিয়ে দিতে হবে আপনাকে। মায়ের পেশা এভাবে দিতে হবে। যদি মাতা জীবিত না থাকেন তাহলে পেশা অবশ্যই আদার্স দিয়ে দিতে হবে এবং তার ন্যাশনালিটি আপনাকে দিয়ে দিতে হবে। লিগ্যাল গার্জিয়ান এই অপশনটা যাদের বয়স 18 বছরের নিচে তাদের জন্য দরকার হয়। যাদের বয়স 18 বছরের উপরে তাদের আসলে লিগ্যাল গার্জিয়ান অপশনটা দরকার নেই। আমি এটা নট অ্যাপ্লিকেবল অপশনটা সিলেক্ট করে সামনে এগিয়ে গেলাম। এরপর অবশ্যই স্পাউস অপশনটা ব্যবহার করতে হবে, তার নাম দিতে হবে। যদি আপনি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল সিলেক্ট করলে আর কোনো ইনফরমেশন আসে না, আর যদি আপনি ম্যারিড দেন তাহলে তার নাম, তারপর তার পেশা, ন্যাশনালিটি এবং তার ন্যাশনাল আইডি নাম্বার। এটা অপশনাল, আপনি না দিলেও পারেন। আমি এখানে আপনাদের অনুরোধ করব যেসব অপশনগুলো অপশনাল থাকে অর্থাৎ না দিলেও পারা যায় সেই অপশনগুলোই কিছু দিবেন না। যদি দেন তাও সঠিকটা দেবেন, ভুল দিবেন না। অর্থাৎ আপনি কোনো ডাটা ভুল দিতে পারবেন না, দিলে সঠিক দেবেন, দিবেন না। আপনার এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে, অর্থাৎ জরুরি প্রয়োজনে কার সাথে যোগাযোগ করা যায়। সেক্ষেত্রে আপনার পিতা, মাতা অথবা স্পাউস যে কাউকে দিতে পারেন, ভাইকে দিতে পারেন। যাকে দিবেন তার সিলেক্ট করে তার ইনফরমেশন আপনাকে দিয়ে দিতে। আমি এখানে ফাদার অপশনটা সিলেক্ট করলাম এবং সেই অনুযায়ী তার ইনফরমেশন দিয়ে আমি এগিয়ে গেলাম। স্টেশন দিয়ে দিতে হবে, আমার পুলিশ স্টেশন বলা যাবে, আমি তাই দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস অপশনাল, দিলাম না। এরপর ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম একটা নাম্বার যা মনে করে। তবে আপনারা অবশ্যই সঠিক নাম্বারটি ব্যবহার করবেন। এই অপশনটা টিক দিয়ে রাখলে পাসপোর্টজনিত বিভিন্ন তথ্য তার মোবাইলেও যাবে। আমরা এটা দিলাম না, যেহেতু আমার নাম্বার দেওয়া আছে ওখানে ইনফরমেশন যাবে। এরপর আছে পাসপোর্টে আপনার পেমেন্ট অপশন, কত পাতা করতে চান। যেমন 48 পাতা 5 বছর করলে আপনার 4025 টাকাই হচ্ছে। যদি 64 পাতা 5 বছর দেন 4300। এরকমভাবে যদি 10 বছর দেন তাহলে এরকম টাকা বাড়বে কমবে। আমি আপনাদের সাজেস্ট করবো 10 বছর মেয়াদি পাসপোর্ট করবেন। পাতা 48 দিলেই বেশি ভালো হয়। 48 পাতা এবং 10 বছর 5750 টাকা আছে। এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ব্যবহার করলে কীরকম পাসপোর্ট করতেছেন, অর্থাৎ রেগুলার হলে 21 দিনে পাবেন, আর এক্সপ্রেস হলে আরও কম দিনে, সেক্ষেত্রে আপনার টাকার অঙ্ক বেড়ে যাবে। সাজেস্ট করবো রেগুলার অপশন দিবেন। যদি জরুরি দরকার হয় তাহলে এক্সপ্রেস অপশনটি ব্যবহার করবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার কাজ হয়ে গেল, আবেদন করে যাবে, আবেদনটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনাকে বলে আপনি ওখানে ডেট, ঢাকা শহরে তো ডেট পড়ে, অন্যান্য জেলা সদরে কোনো ডেট নেই। আপনার সুবিধা মতো সময়ে গিয়ে আপনি কাউন্টারে আপনার আবেদনটা জমা দিবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব টাকাটা অনলাইনে পেমেন্ট করবেন না, অফলাইনে পেমেন্ট করবেন। অফলাইন অপশনে ক্লিক করে অফলাইনে অর্থাৎ ব্যাংকে গিয়ে টাকা পরিশোধ। আপনার আবেদন কমপ্লিট হয়ে গেলে স্ট্যাটাসে এনরোলমেন্ট ইন প্রসেস দেখাবে। এরপর আপনি যখন বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট সব কমপ্লিট করবেন তখন পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন থাকবে। এরকম পর্যায়ক্রমে বিভিন্ন স্টেজে থাকবে, যেমন পুলিশ ভেরিফিকেশন, পেন্ডিং, পাসপোর্ট শিপ, পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। পাসপোর্ট রেডি হয়ে গেলে স্টেটাসটা থাকবে, এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত পাসপোর্ট পেয়ে যাবেন।
পাসপোর্ট অফিস থেকে আপনার ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্টটি নিয়ে আসবেন করুন। সেই স্লিপটা আপনার আবেদনের সাথে দিয়ে দিবেন। আবেদনের সাথে আপনার যেসব ডকুমেন্ট দিতেই হবে তার মধ্যে আছে এই আবেদন যেটা প্রিন্ট করলেন সামারি আবেদন, আপনার এগুলো সমর্থনে যেসব কাগজপত্র, যেমন আপনার এনআইডি, আপনার ইউনিয়ন পরিষদ থেকে বা বর্তমান ঠিকানা যেখানে থাকেন চেয়ারম্যানের পরিচয়পত্র, আপনার পিতা অথবা মাতা অথবা উভয়ের এনআইডি কার্ডের ফটোকপি। আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনার নিকাহনামা অথবা বিবাহ সনদ দিতে হবে। যদি তালাকপ্রাপ্ত হন তাহলে তালাকনামা দিতে হবে। আপনার পূর্বের পাসপোর্টে আপনি বিবাহিত ছিলেন, এখন নতুন করতে গিয়ে আর আপনাকে বিবাহ সনদ দিতে হবে না। কিন্তু আপনি আগের পাসপোর্টে ব্যাচেলর অর্থাৎ সিঙ্গেল ছিলেন, এখন ম্যারিড দিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে বিবাহ সনদ দিতে হবে। এরপর পূর্বের পাসপোর্টে যদি আপনার কোনো ভুলভ্রান্তি থাকে যেটা এখন সংশোধন করতে চাচ্ছেন, তাহলে এখানে তো আপনি সঠিক তথ্যগুলোই দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আলাদা একটি আবেদন দিতে হবে, সংশোধন আবেদন, একটা পাতা। ওদের কাছে এই পাতাটা থাকে, আমিও আপনাদের এখানে দেখিয়ে দিব। এই ফর্মটা পূরণ করে যথাযথ আপনি কি ধরনের পরিবর্তন চাচ্ছেন, শুধু অতটুকু, আগে কি ছিল আর বর্তমানে কি চাচ্ছেন, এটা আপনাকে দিয়ে দিতে হবে। না দিলে আপনার পাসপোর্ট কার্যক্রম চলবে না, সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন, পরবর্তীতে ঠিকই আবার দিতে হবে। যেটা আগেই নিয়ে যাবেন এবং লুকাবেন না, এটা বলবেন যে আপনার কিছু তথ্য সংশোধন করতে হবে।